হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি আবারও তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে সব জ্যান্ত মাছ। তো তোমাদের বলি, এই রান্নাটার জন্য আজকে আমার লাগছে মাছ। এখানে আমি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কচু আর আলু দিয়ে করব, তাই কচু আর আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, আদা টমেটোর কুচি আর আদা বাটা। আর মশলা লাগছে হলুদ, লঙ্কা, জিরে। উনুনে যেহেতু রাঁধবো, সেই জন্য কড়াটায় একটু ছাই মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলটার মধ্যে 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভেজে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা আলু আর কচুটা দিয়ে দেব। দেখো, এবার আলু আর কচুটা ভালোভাবে ভাজবো। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভাজবো। আলুর যতক্ষণ না জল শুকিয়ে আলু শুকনো শুকনোভাবে ভাজা হয়, ততক্ষণ আলু ভাজতে হবে, নাহলে তরকারির স্বাদটা অন্যরকম লাগে। দেখো, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আবারও আদা বাটাটা দিয়ে এটা আবার ভাজবো নেড়ে চেড়ে ভালোভাবে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। নুন যেহেতু আমি দিয়েছি, নুনটা আমি একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর নুন দেব না। এবার দেখো, এটা যতক্ষণ না কষা কষা হবে না, ততক্ষণ এটাকে এইভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ, এটা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু ঝোল ঝোল হবে, ওই জন্য একটু বেশি করেই জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, এটা সেদ্ধ হয়েছে, কিন্তু এটা আর একটু হলে ভালো হয়। সেই জন্য আরও 2-5 মিনিট ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেব। এবার দেখো, এটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দেব। মাছ ভাজাটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল।